এদিকে মন্ত্রীর সহযোগিতায় স্কুলে কর্মসংস্থানের সুযোগ পেল এক বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা। কোথাকার ঘটনা জানাবো, পুরো বিষয়ে নজর রাখুন। মন্ত্রীর সহযোগিতায় স্কুলে কর্মসংস্থানের সুযোগ পেল বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। গত শনিবার সাগরদিঘির আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একগুচ্ছ সামাজিক কর্মসূচির পাশাপাশি মন্ত্রী আখরুজ্জামান ও আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধার আবুল কালাম সাগরদিঘির মথুরাপুরের বাসিন্দা হাসিনা খাতুনকে আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়োগ করার কথা ঘোষণা করেন। সেই কথা মতো মঙ্গলবার হাসিনার হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র। আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলে আনুষ্ঠানিকভাবে হাসিনা খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন আবুল কালামের দুই কন্যা আজিজা কালাম ও আনিকা কালাম। সাগরদিঘির মথুরাপুরের বাসিন্দা হাসিনা খাতুন ছোট থেকে হাসিনা খাতুনের দুটো পা অক্ষম। প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে ছেলেবেলা থেকেই জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন হাসিনা। বাবা ওমর আলী একজন চাষি, একমাত্র মেয়ের স্বপ্ন পূরণে কঠিন পরিশ্রম করে পড়াশোনা করিয়েছেন। বর্তমানে হাসিনা খাতুন মাস্টার ডিগ্রি সম্পন্ন করেছেন। আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা হিসেবে নিয়োগ হওয়ার পর বাবার চোখে আনন্দ অশ্রু দেখা গেল, কারণ মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে। অন্যদিকে হাসিনা খাতুন মন্ত্রী আখরুজ্জামান ও স্কুলের কর্ণধার আবুল কালামকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, কারণ তিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা হয়েও এমন একটি স্কুলে কর্মসংস্থানের সুযোগ পাবেন কোনোদিন ভাবেননি। সাগরদিঘি থেকে রহমাতুল্লাহর রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। মিডিয়াম স্কুলে নিয়োগ হলো, চাকরি পেল, কেমন কি বলবেন, কেমন মনে হচ্ছে? ধন্যবাদ বাবা, মন্ত্রীকে এনাকে ধন্যবাদ। তার এতে দিল জীবনটা বাঁচবে। এই অবস্থা বহু কষ্টে লেখাপড়া শেখার জীবনটা, আমার বয়সও হয়েছে, বহু কষ্টে লেখাপড়া করে। এটা একদিনের স্কুল নয়, এক বছরের স্কুল নয়, 10 বছরের স্কুল নয়, বহুদিন কলেজ থেকে আর হাই স্কুল থেকে আর আপনার ইয়েতে থেকে সমস্ত সব আমি এই অবস্থায় নিয়ে যাই, নিয়ে আসি। তাইলে সংসারও মেনটেন করতে হয়েছে খেটে খুঁটে, ওকে স্কুলও লেখাপড়া শিখাতে হয়েছে। আর মেয়ে আমার একটাই, ওটাই। ছেলে মেয়ে নাই, ছেলে বলতে আমার ওটাই, মেয়ে বলতে আমার ওটাই। আপনার নাম? আমার নাম ওমর আলী। বাড়ি কোথায়? বাড়ি মথুরাপুর। ঠিক। গত শনিবার আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আমাদের মন্ত্রী আখরুজ্জামান মহাশয় তিনি ঘোষণা করেছিলেন আপনাকে দেখে একটা কর্মসংস্থানে দেওয়ার জন্য। আজকে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন, কেমন অনুভূতি হচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, হয়তো সম্ভবও নয়। মানে এতটাই মানবিক একজন মন্ত্রী আমাদের রাজ্যে আছেন, আমরা তার চাক্ষুষ প্রমাণ পেয়েছি এর আগে, কিন্তু আমি নিজে আজকে পেলাম। এটা মানে কি বলবো, কৃতজ্ঞতা, তার প্রতি ধন্যবাদ। আমার এটুকুই আমার মনে হচ্ছে অনেক কম হচ্ছে, ধন্যবাদ দেওয়াটাও অনেক কম হচ্ছে। আমাদের রাজ্যে এরকম একজন মন্ত্রী আছেন, আখরুজ্জামান স্যারকে স্যালুট রইল আমার প্রতি, ধন্যবাদ আমার দিক থেকে। কালাম স্যারের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই, আর কৃতজ্ঞতা জানিয়ে হয়তো আমি মানে শেষ হবে না। আমার মনের অনুভূতি যে যতটুকু আছে আমি শেষ করতে পারছি না মুহূর্তে। আমার কথাও তোতলাচ্ছে, কারণ আমার মনে হচ্ছে যে আমি মহান আল্লাহ যেন ফেরেশতা পাঠিয়েছেন এদের। আনিকা ইংলিশ মিডিয়াম স্কুলে যিনি কর্ণধার রয়েছেন কালাম সাহেব, তিনার মানবিক দিক কিন্তু আমরা একের পর এক দেখে আসছি। এর আগেও বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকেও একটা দৃষ্টান্ত, একজন প্রান্তিক এলাকা, মথুরাপুর এলাকা সাগরদিঘি, সেখানে এক বিশেষ চাহিদা সম্পন্ন এক মহিলা, তিনি জীবন যুদ্ধে লড়াই করার পরেও আজকে তিনি একটা জায়গায় আসতে পেরেছে। কি বলবেন, কি মনে হচ্ছে? I'm very happy and also pledged to appoint her, because like a woman like her, who is we should not call her handicapped. Just because she handicapped, we cannot just ignore her. Her abilities, she has studied to she has like she's very high educated. So why, because of her disabilities, ignore her? We can, like, there are many people on this earth who ignore people with disabilities, but they don't look inside that people, that they have other abilities too. Like, she has the abilities to teach. She has never got a chance to teach any, like, in any school. Any school, and also I'm very happy that that we could give her an opportunity to work here, and I hope she can get along with us, so that get along with us, and I hope
after getting this job, she won't be anymore a useless person. And I hope Miss Hasina, you can get along, and we welcome you in our school. Yes, that's it. Thank you. আমাদের আনিকা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয়কে, যে আজকে উনি আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান ছিলেন, আমাদের ব্লাড ডোনার ক্যাম্প ছিলেন, চক্ষু পরীক্ষা ছিলেন এবং আমাদের অক্সিজেন সিলিন্ডার ডোনেট ছিলেন এবং বস্ত্র বিতরণ এবং গরিবদেরকে, দুঃস্থ মানুষদেরকে বসে খাওয়ানোর ব্যবস্থা। সেই জন্য ওনাকে আমরা ইনভাইট করেছিলাম আসার জন্য, উনি এসেছিলেন। আসার পর দেখা যাক আমাদের একজন অসহায় বোন আমাদের এলাকাতেই আছে যে মেধাবী, সেক্ষেত্রে আমরা কেউ জানতামও না যে এরকম মেধাবী আছে ছাত্রী। সেক্ষেত্রে উনি যেহেতু অসুস্থ, মানে যেটা বলা হয় যে উনি অ্যাকচুয়ালি ফিজিক্যালি ওনার প্রতিবন্ধী, সেটা আমরা জানতাম না। আজকে মাননীয় আখরুজ্জামান যদি না আসতেন মন্ত্রী, তাহলে কিন্তু আমরা আদৌ বুঝতে পারতাম না উনি এসেছিলেন। সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠান ওনারা দেখতে এসেছিলেন। মেয়েটির নাম হচ্ছে হাসিনা, ওনার বাবা দেখতে এসেছেন আমাদের প্রোগ্রামটা। দেখতে এসে দেখা যায় মন্ত্রী মহাশয়ের চোখে পড়ে, মাননীয় আখরুজ্জামানের চোখে পড়ে যে এক প্রতিবন্ধী মেয়ে, ওনার সাথে কথা বলতে গিয়ে উনি বুঝে যে উনি এতটা, ওনার কোয়ালিফিকেশন খুব ভালো, বিএড এবং এমএড করা আছে। সেক্ষেত্রে আমাকে তখন মিনিস্টার বললেন যে এই মেয়েটাকে তোমার স্কুলে শিক্ষক হিসাবে, বাংলা শিক্ষক হিসাবে তোমাকে নিয়োগ করতে হবে। তো আমি ওনাকে তখন সঙ্গে সঙ্গে বলেছিলাম যে আপনি মাইকে অ্যানাউন্স করে দিন যে মেয়েটার নিয়োগ হবে। সেই জন্য উনি বলেছিল সেদিনকেই যে আজ থেকে নিয়োগ হলো। তো আমাদের কোনো কারণে, যেহেতু সেদিনকে প্রোগ্রামটা চলছিল অনেকটা রাত 8টা পর্যন্ত চলেছে, আমরা দিতে পারিনি। নেক্সট ডে রবিবার ছিলেন, আর আজকেও যেহেতু সোমবার, আজকেও ছুটির দিন, তবু আমরা আজকে মাননীয় মন্ত্রীর কথা অনুযায়ী আমরা আজকে ওনাকে অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয়েছে এবং উনি আজ থেকে আমাদের একজন স্কুলের মেম্বার হলেন এবং শিক্ষকতা করবেন।